প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু এই সাউন্ডটা রোববার হলেই পাওয়া যায়। এই সাউন্ডটা পাওয়া যায় কারণ হচ্ছে সানডে মানেই স্পেশাল মাটন কারি। বাট আজকে তো রোববার নয়, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা। আর আজকে আমি আমার বাড়িতে যেভাবে আমি মাটন কারিটা তৈরি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দুর্দান্ত খেতে হয়, গন্ধে মম করছে ঘরটা। খুব মশলা কমের একটা রান্না। আর অবভিয়াসলি এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল মাটন কারির রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে একটা স্পেশাল মেনু ইন্ডিপেন্ডেন্স ডের দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা এটা মন দিয়ে দেখো, না স্কিপ করে শেষ পর্যন্ত থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি এখানে 1 কিলো মাটন নিয়েছি, ওটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সাইডে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন আর 3-4টে লঙ্কাকে বেটে নেব ভালো করে। 2খানা পেঁয়াজ, 15 থেকে 20টা রসুন, 2 টুকরো আদা আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এটা একটু রেয়াজি খাসি নিয়েছি, একটু চর্বিযুক্ত। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। নুন দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আপনারা কিন্তু নিজেদের পরিমাণ মতো ঝালটা দিয়ে নেবেন। ঝালটা একদম ব্যক্তিগত, যতটা আপনাদের প্রয়োজন ততটা আপনারা ব্যবহার করবেন। অল্প সর্ষের তেলও ব্যবহার করছি। এরকম ম্যারিনেট করার সময় খাঁটি সর্ষের তেল যদি দিয়ে দেওয়া যায়, 3 টেবিল চামচ মতো দিয়েছি, দারুণ গন্ধ হয়। ব্যাস, আর কিছুর প্রয়োজন নেই। এবার ভালো করে মেখে নিতে হবে। ভালো করে হাত দিয়েই এই মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর 10 থেকে 15 মিনিট মতো আমরা এটা ম্যারিনেট করে সাইডে রেখে দেবো। আপনারা চাইলে আধ ঘন্টা, 1 ঘন্টা বা ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো। ভালো করে মেখে নিয়েছি। আর মাখার পরে আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, যেটা আমি বেটে নিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। এবার এইটা দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আবারও হাত দিয়েই ভালো করে আমি এটাকে সব কিছু মিক্স করে নিচ্ছি। একটু সময় ধরে ভালো করে ম্যারিনেট করে নেবেন। আধ ঘন্টা আপনারা রাখতে পারেন। আপনাদের যতটা সময় আছে ততটা আপনারা বুঝে এটাকে ম্যারিনেট করে রাখবেন। মাংস মাখার উপরে কিন্তু টেস্টটা পুরোপুরি নির্ভর করে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো কিন্তু ব্যবহার করিনি ম্যারিনেট করার সময়, অবশ্যই রান্নায় ব্যবহার করব। এখানে আমি বড় বড় করে সাইজ করে মাংসের ঝোলে দেওয়ার মতো আলু কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে আর আলুগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মাংসের আলু যেভাবে কাটা হয় ঠিক সেইভাবেই কিন্তু আলুটাকে, একটা বড় আলুকে 2 খণ্ড করে কেটে আমি এটা তেলে ভাজতে দিয়েছি। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নেব। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর অল্প 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। তার থেকে বেশি আই থিঙ্ক ভাজার কোনো প্রয়োজন নেই। একটু হালকা লালচে রং ধরে গেলেই, সোনালি রং ধরে গেলেই তারপর তুলে নিলেই হবে। বেশি গাঢ় করে ভাজার দরকার নেই, আলুটা পুড়ে যেতে পারে। আর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। সুন্দর একটা সোনালি রং আসা পর্যন্ত কিন্তু আমি ভাজবো। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু আলুটাকে তুলে ফেলবো একটা পাত্রে। কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, আর বেশিক্ষণ ভাজার কিন্তু প্রয়োজন নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে জানাবেন কেমন লাগছে। আপনাদের অনেক কমেন্টস পাই, আমার কিন্তু দারুণ লাগে। আপনারা যখন ভালো ফিডব্যাক দেন, আপনারা যখন খারাপ ফিডব্যাক দেন তখনও কিন্তু আমার খারাপ লাগে না, ভালোই লাগে। কারণ আমি অনেক কিছু শিখতে পারি আপনাদের থেকে, অনেক কিছু জানার আছে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর অবশ্যই আপনারা নতুন দর্শক হলে যেখান থেকেই দেখছেন আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। চলে এলাম আবার রান্নায়। আলুগুলো তুলে নিয়েছি, ভাজা একদম হয়ে গেছে। এবার সেই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো এলাচ, একটা বড় দারচিনি স্টিক দিলাম, 3-4টে লবঙ্গ দিলাম, আর দিয়ে দিয়েছি এখানে 2টো তেজপাতা। আমি এখানে 3খানা এলাচ দিয়েছি ফাটিয়ে। এই সময় কিন্তু আমি দিয়ে দেবো এখানে 1 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু আমি কিছুক্ষণ লাল রং হওয়া অবধি কিন্তু ভেজে নেব। হালকা একটু রেডিশ টেক্সচার আসার অবধি কিন্তু আমি পুরো ফোড়নটাকে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর করে চিনিটা পুড়তে শুরু করলে কিন্তু তারপরে মাংসের রঙটা কিন্তু দারুণ আসবে।
চিনিটা ক্যারামেলাইজড হলে আর কি। দিয়ে দিয়েছি আমি এখানে 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। ঠিক পেঁয়াজটা দিলাম আর ক্যামেরাটা অফ হয়ে গেল। কী করব বলুন, আফটার অল মেশিনারি প্রবলেম। তো যাই হোক, পেঁয়াজটা আমি সবেই দিয়েছি, তখনই আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে। 2খানা কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি এখানে। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়া হবে। পেঁয়াজটা একটু হালকা লালচে সোনালি রং ধরে এসছে, ব্যাস তখনই আমি এখানে একটা টমেটোকে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু আমি বেশ ব্রাউন কালার আসা অবধি ভালো করে ভেজে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পর কিন্তু আপনারা অবশ্যই নুন ব্যবহার করবেন, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, টমেটো থেকে জল তাড়াতাড়ি রিলিজ করে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে সব কিছু ভালো করে এরমভাবে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে আপনারা রান্নাটা করার চেষ্টা করবেন। আমি নিশ্চিত আমি যেরকমভাবে করছি সেইভাবে যদি আপনারা করেন দারুণ স্বাদ পাবেন। আর মাটন কারির এই স্বাদ আপনারা কিন্তু আগে কখনো পাননি, এতটা ভালো হবে। এই সময় ভালো ভাজতে ভাজতে ভালোভাবে সবটাই যখন সোনালি একটা রং ধরে গেছে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা আগে তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এই সময় দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজটা ভাজা হয়ে এসে এই সময় আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু সময় ধরে 5 থেকে 7 মিনিট সব কিছুকে কষিয়ে নিতে হবে। বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেল রিলিজ করে। এবার আস্তে আস্তে দেখবেন পেঁয়াজটা একদম গলে যাবে, যেটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম সেটা, আর এই মশলাটা যেটা বেটে দিলাম সেটাও কিন্তু খুব ভালোভাবে একটা মিহি মতো ভাজা হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে, আপনারাও এরকম সময় ধরে একটু কষিয়ে নেবেন। এবার ঠিক এই স্টেজে আমি কিন্তু একটা একটা করে গুঁড়ো মশলা ব্যবহার করব। সেটা হচ্ছে অল্প 8 চামচ মতো ধনে গুঁড়ো ব্যবহার করলাম এখানে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব, সাথে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব। এগুলো দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাতে পারবেন তত কিন্তু মশলা থেকে তেল বেরোবে। 8 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে কালারটা খুব ভালো আসে। আমি 8 চামচ মতো দিলাম, আপনারা চাইলে কিন্তু 1 চামচও দিতে পারেন। মশলাটা আপনারা আপনাদের যতটা মাংস রান্না করছেন সেই পরিমাণ সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। বাট মনে রাখবেন খুব বেশি কিন্তু মশলা এখানে আপনারা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রঙটা একদম অন্যরকম হয়ে যাবে আর স্বাদটাও কিন্তু অন্যরকম লাগবে, সব কিছুই বেশি বেশি হয়ে যাবে। এবার মশলাটা দিয়ে আমি ভালো করে দেখুন এইভাবে কষিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আপনারা এখানে অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, সেটা আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এতটা দরকার, তাই আমরা ঝালটা একটু বেশিই খাবো, তাই আমরা আগেও ব্যবহার করেছি, এখনও ব্যবহার করলাম। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো যতটা আপনাদের প্রয়োজন ততটা আপনারা ঝালের পরিমাণটা ইউজ করবেন। দেওয়া হয়ে গেছে, দেখুন আমরা সময় ধরে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মাটনটা কিন্তু দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনাদের মশলার সাথে, কারণ যতক্ষণ না মাংস থেকে জল বেরোচ্ছে বা তেল বেরোচ্ছে আপনাদের কিন্তু অ্যাকচুয়াল মাটন কারির রেসিপির যে অথেন্টিক স্বাদ সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আপনাদেরকে ভালো করে মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে মিশাতে থাকুন। মেশাতে মেশাতে আপনারা বুঝতে পারবেন চর্বিগুলো আস্তে আস্তে কিন্তু গলতে শুরু করবে, খুব সুন্দর কিন্তু একটা গন্ধও ছাড়বে। আপনারা এই স্টেজে কিন্তু অল্প নুনও ব্যবহার করতে পারেন, অল্প নুন দিয়ে দেবেন। যেহেতু আমি আগে অনেকটা নুন দিয়েছি, আপনারা এই সময়টা নুনটাকে অ্যাভয়েডও করতে পারেন যদি না চান। কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 7-8 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করছি। দেখুন মাংস থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে, মাংসের যে তেলটা সেটা বেরিয়ে এসছে। 10 মিনিট বাদে কিন্তু আমি ঢাকাটা খুললাম। মাংসটাকে এবার আমি হাই ফ্লেমে রেখে কিন্তু কষিয়ে নিচ্ছি।
মিনিট 15 কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মাংসটা কিন্তু বেশ ভালো মতোই কষে এসছে। এটাকে এবার আমি ট্রান্সফার করব প্রেশার কুকারে। যতক্ষণ না এই মাটন থেকে তেল রিলিজ হলো ততক্ষণ কিন্তু আমি করিনি। যতক্ষণ না তেল রিলিজ করবে মশলা থেকে, মাটন থেকে, ততক্ষণ আপনারা কিন্তু প্রেশার কুকারে দেবেন না। মাংসটা বেশ অনেকটা কষানো হয়ে গেছে। মাংসটা পুরোটাই প্রেশার কুকারে এইভাবে ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু জল ব্যবহার করতে হবে পরিমাণ মতো। কষানো মাংসটা প্রেশার কুকারে দিয়ে গরম জল মাংসের মধ্যে কিন্তু দিতে হবে। উষ্ণ গরম জল ব্যবহার করবেন, কোনো দিন ঠান্ডা জল ব্যবহার করবেন না, স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখুন আমি একদম উষ্ণ গরম জল ব্যবহার করছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে মাংসটা সিদ্ধ হয় ভালো মতো। এবার আমি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মাংসগুলো ঠিকঠাক মতো জলের মধ্যে ডুবিয়ে দিতে পারি। এবার ঢাকাটা আটকে দিলাম। এবার আমি এর মধ্যে 5 থেকে 7টা কিন্তু হুইসেল দিয়ে নেব। 5 থেকে 7টা হুইসেল হয়ে গেছে। এবার দেখুন মাংসের কালারটা। এর মধ্যে কিন্তু এখনও আলু অ্যাড করা বাকি। এরপরে আমি কিন্তু এর মধ্যে আলুটা দিয়ে দেব। একটা একটা করে আলু দিয়ে দিচ্ছি যেগুলো আমি ভেজে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু মাংসর সাথে আলুটাকে কষিয়ে নিতে পারেন, আবার আলুটা এইভাবে পরে ভাজা আলুটা মিক্স করতে পারেন। এবার আলুটাকেও সিদ্ধ করতে হবে। এবার মুখটা আটকে আমি আরও 2টো সিটি দিয়ে দেব। আগে 5 থেকে 7খানা সিটি দিয়েছি, এবার আর 2টো দেব। পুরোপুরি ভালো মতো সব নরম হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর গরম মশলা। এটা চেক করে নিতে হবে অবশ্যই যাতে নুন ঝালের পরিমাণটা ঠিক থাকে। আর অল্প গরম মশলা দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এই 2টো জিনিস দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে দিচ্ছি আর দিয়ে দেবো আমি 2টো সিটি। ঢাকা দিয়ে ভালো করে হতে দেব। ব্যাস এইভাবে একবার করে দেখবেন কোনো দিন খাসির মাংসটা কী লেভেলের খেতে হয়। এবার আমি আপনাদেরকে এই মাংসটা একটা বাড়িতে পরিবেশন করে দেখাচ্ছি। মাংসটা কিন্তু সেই লেভেলের নরম হয়েছে, নরম তুলতুলে আর দারুণ টেস্টি। গন্ধে এখানে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে কখন খাবো গরম ভাতের সাথে। একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, মানে আমি তো একদম স্যাটিসফাইড। যেরকম নরম, যেরকম টেস্টি, আর যেই লেভেলের রং হয়েছে, কালার হয়েছে গ্রেভির, আমি আর নিজেকে রেজিস্ট করতে পারছি না। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা, আপনারা দেখছিলেন বাংলা ক্যানভাস চ্যানেল। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।